চেক বই যেমন লাইফে হেল্প করে সেরকম কিন্তু মারাত্মক বিপদও ফেলতে পারে। সো আমরা অনেকে কিন্তু অনেক ধরনের ভুল করে থাকি। সো আমি আজকে কয়েকটা ভুল আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনারা মানে সচরাচর করে থাকেন। যেমন আপনারা কাউকে চেক বই দিলে আপনারা অ্যামাউন্টটা লেখেন না। সো সেই ক্ষেত্রে আপনি যদি এই অ্যামাউন্ট না বসিয়ে আপনি সাইন করে দিয়ে দেন, তাহলে কিন্তু একটু মারাত্মক বিপদে পড়ে যেতে পারবেন। কারণ আপনি যখন অ্যামাউন্টটা বসাচ্ছেন না, আজকে আপনার সাথে ভালো সম্পর্ক আছে, হতে পারে সে আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল বা হোয়াট এভার যেই হোক না কেন, আজকে তার সাথে ভালো ব্যবহার মানে ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। নেক্সটে কিন্তু আপনার সাথে কিন্তু তার সম্পর্ক মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। তো সেক্ষেত্রে কি হবে, সে যখন আপনাকে এখানে তার মন মতো যে কোনো অ্যামাউন্ট বসায় দিবে, সেটা কিন্তু আপনাকে দিতে বাধ্য থাকতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম আমরা কাকে দিচ্ছি সেটা সুন্দর করে তার নামটা লিখে দিব। লিখে দেওয়ার পর অবশ্যই ফাঁকা জায়গাগুলোতে আমরা কিন্তু মানে দাগ দিয়ে দিব, একটা সোজা টান দিয়ে দিব, যাতে পরবর্তীতে কিছু না লিখতে পারে। আর অবশ্যই ডেটটা কিন্তু মেজর মেজর পয়েন্ট, ডেটটা কিন্তু দিতে হবে। আর ডেটটা কিন্তু হচ্ছে যেদিন আপনি সে উঠাবে বা যে নিবে ব্যাংক থেকে, তো সেই ডেটটা বসাবেন। দেন হচ্ছে আপনি অ্যামাউন্ট লিখবেন। অ্যামাউন্ট লেখার পর কি করেন, আপনারা কথাই লিখেন না। ঠিক আছে? ফার্স্ট অফ অল অ্যামাউন্ট লিখে সেটা কথাই লিখতে হবে। ইভেন অ্যামাউন্ট লেখার পর যে ফাঁকা অংশটা থাকবে সেই অংশটাতে অবশ্যই মার্ক করে দিতে হবে, যাতে পরবর্তীতে কোনো ওয়ার্ড না লিখতে পারে, আই মিন কোনো সংখ্যা যেন না লিখতে পারে। দেন আপনি কি করবেন, কথাই লিখে দিবেন, দেওয়ার পরে সেটাও মার্ক করে দিবেন, মানে একটা টান দিয়ে দিবেন যাতে পরবর্তীতে কিছু না লিখতে পারে। দেন আপনি সিগনেচার করে দিবেন। গেল? দেন হচ্ছে আপনারা আরেকটা ভুল করেন, সেটা হলো আপনারা চেক বইয়ে সাইন করে বা সিগনেচার করে অফিসে বা বাসায় রেখে দেন। কখনো এই ভুল করা যাবে না। কারণ আপনার এই চেক বইটা যদি কেউ একজন এটা ছিঁড়ে নিয়ে চলে যায়, আপনি কেমনে বুঝতে পারবেন? আর সে নিয়ে যায় যদি তার মতো করে অ্যামাউন্ট বসিয়ে দেয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বাধ্য হইতে হবে আপনাকে ওই অ্যামাউন্টটা দেওয়ার জন্য। এজন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। চেক বই যেমন হেল্পফুল তেমন কিন্তু মারাত্মক। ঠিক আছে? আমাদের লাইফে কিন্তু মারাত্মক ইফেক্ট পড়তে পারে। সো আমি যেগুলো বললাম এগুলোতে অবশ্যই সচেতন হবেন। আপনি সুন্দর করে অ্যামাউন্ট লিখবেন, অ্যামাউন্ট কথায় লিখে দিবেন। ইভেন অ্যামাউন্টগুলো লেখার পরে অবশ্যই মার্ক করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো অ্যামাউন্টের সংখ্যা না লিখতে পারে। ইভেন ডেটটা সুন্দর করে দিয়ে দিবেন। ইভেন সিগনেচারটা কখনোই আগে দিয়ে রাখা যাবে না। চেক বই আপনার আছে মানে আপনার বাসায় আছে, খুব সিকিউর না। কখনোই সিগনেচার পুরো চেক বই দিয়ে রাখবেন না, বা একটা দুটো পেজও দিয়ে রাখবেন না। আপনার যখন প্রয়োজন হবে তখন ইউজ করবেন। সো আশা করি আপনারা অনেক হেল্পফুল হবেন, এই ব্যাপারগুলোতে অনেক সচেতন হবে। আই নো অনেকে জানেন, বাট যারা জানেন না তাদের ক্ষেত্রে বললাম অনেক হেল্পফুল হবে।